নমস্কার। ন্যাশনাল আয়ুষ মিশন ত্রিপুরার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো এমন একটা ভেষজ নিয়ে যা হয়তো আমাদের খুব পরিচিত, কিন্তু এর মধ্যে যে কত অসাধারণ ঔষধি গুণ লুকিয়ে আছে তা হয়তো আমরা অনেকেই জানি না। এর নাম হলো বলা বা সিডা কর্ডিফোলিয়া। আচ্ছা, আমাদের চারপাশে প্রায়ই তো চোখে পড়ে এই গাছটা, তাই না? দেখতে একদম সাধারণ, কিন্তু এর ভেতরে কি এমন কোনো বিশেষ গুণ থাকতে পারে যা আমাদের ধারণার বাইরে? চলুন তো আজ এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখা যাক। তো এর গুণাগুণ নিয়ে কথা বলার আগে সবচেয়ে জরুরি কাজটা কি বলুন তো? সেটা হলো গাছটাকে ঠিকঠাক করে চিনে নেওয়া। কারণ ভুল গাছ ব্যবহার করলে তো উপকারের বদলে অপকারই হবে, তাই না? চলুন তাহলে সবার আগে আমরা এই গাছটাকে ভালো করে চিনে নিই। বলা গাছটাকে চিনতে হলে সবার আগে এর কাণ্ডটা একটু খেয়াল করুন। দেখুন, রংটা কেমন হলুদ সবুজ মেশানো, আর এর গায়ে না একদম মিহি লোম আছে। কাণ্ডটা বেশ লম্বাটে আর সরু মতন হয়। এটাই কিন্তু একে চেনার একটা বড় উপায়। এবার চলুন পাতাগুলো দেখি। পাতাগুলোর আকারটা ঠিক গোলও না, আবার লম্বাটেও না, অনেকটা আয়তাকার আর ডিম্বাকৃতির মাঝামাঝি। আর ঠিক কাণ্ডের মতোই পাতার ওপরেও একটা নরম হালকা লোমের আস্তরণ থাকে। এই যে রোয়া রোয়া ভাবটা, এটাই কিন্তু এর একটা বিশেষত্ব। আরে দেখুন, এর ফুলগুলো কি সুন্দর, তাই না? বলা গাছের ফুলগুলো হয় একদম উজ্জ্বল গাঢ় হলুদ রঙের, মাঝে মাঝে আবার ফুলের ঠিক কেন্দ্রটা আরও একটু গাঢ় কমলা রঙের হয়। দেখতে কিন্তু বেশ লাগে। গাছটাকে যাতে আরও সহজে চেনা যায় তার জন্য এখানে কিছু মাপ দেওয়া হলো। দেখুন, গাছটা সাধারণত 50 থেকে 200 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, আর পাতাগুলো লম্বায় 3.5 থেকে 7.5 সেন্টিমিটারের মতো। এই মাপগুলো মাথায় রাখলে একে চিনতে আর একদমই ভুল হবে না। তো এখন তো আমরা গাছটাকে চিনতে শিখে গেলাম। চলুন এবারের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা জানা যাক, এর ঔষধি ব্যবহার। আর একটা কথা বলে রাখি, এই গাছের কিন্তু প্রায় পুরোটাই কাজে লাগে, বিশেষ করে এর শিকড়। এখানে দুটো প্রধান ব্যবহারের কথা বলা হয়েছে। যেমন ধরুন, স্নায়ুর কোনো সমস্যা বা ক্ষয়জনিত রোগের ক্ষেত্রে পুরো গাছটা ফুটিয়ে কাঠ তৈরি করে খাওয়া হয়, আবার এর তেল মালিশও করা হয়। অন্যদিকে লিউকোরিয়ার মতো সমস্যার জন্য এর শিকড়ের গুঁড়ো মাত্র 2 থেকে 3 গ্রাম দুধের সাথে মিশিয়ে খেতে বলা হয়। দেখুন, একটাই গাছ, কিন্তু এক এক সমস্যার জন্য এর ব্যবহারটা কীরকম আলাদা। দেখুন, যে কোনো কার্যকারী জিনিসেরই কিন্তু একটা উল্টো দিক থাকে, তাই না? তাই এর উপকারিতা জানার সাথে সাথে আমাদের এটাও জানতে হবে যে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ ঝুঁকিগুলো সম্পর্কে জানাটাও কিন্তু সমান জরুরি। চলুন পরের অংশে সেই ব্যাপারগুলোই একটু দেখে নিই। এই কথাটা কিন্তু খুবই সত্যি। যে কোনো ভেষজ ব্যবহার করার আগে তার সম্পর্কে ঠিকঠাক জানাটা খুব দরকার। শুধু লোকের কথাই শুনে বা একটা কিছু হবে ভেবে ব্যবহার করাটা একদমই ঠিক না। আচ্ছা, যদি কেউ এটা বেশি পরিমাণে খেয়ে ফেলে তাহলে কি হতে পারে? দেখুন, এর ফলে কিন্তু মাথা ঘোরা, একটা অস্থির ভাব, ঘুম না আসা, এমনকি বুক ধরফর করার মতো সমস্যাও দেখা দিতে পারে। এসিলিয়ে সঠিক ডোজটা জানা আর সেটা মেনে চলাটা যে কতটা দরকারি তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আর এই বিষয়টা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এটা সবথেকে বড় সতর্কতা। বলা কিন্তু কখনোই কফি, চা বা অন্য কোনো উত্তেজক জিনিসের সাথে খাওয়া উচিত নয়, কারণ এতে সাইড এফেক্ট হওয়ার ঝুঁকি কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এটা কিন্তু মাস্ট। চলুন এবার কিছু প্র্যাকটিক্যাল কথায় আসা যাক। এই উপকারী গাছটা কিভাবে চাষ করা যায়, আর আয়ুর্বেদে এটা কি কি ফর্মে বা রূপে পাওয়া যায় সেটাও একটু জেনে নেওয়া যাক। কেউ যদি বাড়িতেই এর চাষ করতে চান তাহলে পদ্ধতিটা কিন্তু বেশ সোজা। পাকা বীজ নিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর বর্ষার সময় উঁচু করে বানানো বীজতলায় পুঁতে দিলেই হলো। দেখবেন মাত্র 6-7 দিনের মধ্যেই প্রায় সব বীজ থেকে গাছ বেরিয়ে গেছে, আর চারাগুলোতে যখন 4টে করে পাতা চলে আসবে তখন সেগুলোকে তুলে অন্য জায়গায় লাগিয়ে দিতে হবে। আর যারা ভাবছেন যে চাষ করার এত ঝক্কি কে নেবে, তাদের জন্যও কিন্তু উপায় আছে। আয়ুর্বেদে বলা দিয়ে তৈরি নানারকম ফর্মুলেশন পাওয়াই যায়। যেমন ধরুন, বলারিষ্ট, দশমূলারিষ্ট বা বলার তৈল। এই নামগুলো কিন্তু বেশ পরিচিত, তাই না? এগুলোর সবগুলোরই মূল উপাদান হলো এই বলা গাছ। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, তাই না, যে প্রকৃতির এই যে অফুরন্ত শক্তি, তার আসল জাদুটা কি লুকিয়ে আছে এর সঠিক আর দায়িত্বশীল ব্যবহারের মধ্যে? এই বলা গাছটা যেন আমাদের এটাই শিখিয়ে দিয়ে যায় যে প্রকৃতির দেওয়া যে কোনো উপহারকে যদি আমরা জ্ঞান আর সতর্কতার সাথে ব্যবহার করি, তবে তার আসল সুফলটা পেতে পারি।